বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর আমরা সম্পাদ্য নিয়ে। আজকে আমরা দেখব উদাহরণ 2 এর সমাধান। আর উদাহরণ 2টা কিন্তু রয়েছে সৃজনশীল প্রশ্ন। এর আগের যে আমরা 3টি সম্পাদ্য দেখেছি, সম্পাদ্য নাম্বার 1, সম্পাদ্য নাম্বার 2 এবং সম্পাদ্য নাম্বার 3, আমরা কিন্তু ওরই আলোকে এই সৃজনশীলটাও কিন্তু কমপ্লিট হবে। তাহলে আজকে আমরা দেখে নিই উদাহরণ 2 এর যে ক নাম্বার যে প্রশ্নটি রয়েছে। তার আগে 2 এর ক নাম্বার করার আগে আমরা অবশ্যই উদ্দীপকটাকে একটু পড়ে নিই কী রয়েছে। এখানে তত্ত্ব কয়টা রয়েছে উদ্দীপকে? একটা ত্রিভুজের ভূমি এ সমান 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস সমান 6 সেন্টিমিটার। তাহলে উদ্দীপকের তত্ত্বগুলো চিত্রে প্রকাশ করো। তাহলে এই 3টা তত্ত্ব আমার অঙ্কন করতে হবে। এ সমান 3 সেন্টিমিটার আমাদের স্কেল দিয়ে দাগাতে হবে, 45 ডিগ্রি চাঁদা দিয়েও দাগাতে পারো তোমরা, তারপরে এ সমান 6 সেন্টিমিটার এগুলো দাগাতে হবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ক নাম্বার উত্তর করলে আমার এই 3টা তত্ত্ব খালি দাগাতে হবে, চিত্র অঙ্কন করতে হবে, কিন্তু তোমাদেরকে কিন্তু বর্ণনা দিতে হবে না, কিছুই না। শুধু এটা 3 সেন্টিমিটার দাগাতে হবে, কোণ 45 ডিগ্রি দাগাতে হবে, আর এর সমান 6 সেন্টিমিটারটা দাগাতে হবে। তাহলে আমরা ক নাম্বার প্রশ্নের সমাধানটা করতে চাচ্ছি। তাহলে আমরা 3 সেন্টিমিটার আগে দাগানি, তোমাদের স্কেলে কিন্তু সেন্টিমিটারের দাগ রয়েছে। তাহলে আমরা এখানে এস সমান 3 সেন্টিমিটারের আমরা একটা চিত্র অঙ্কন করলাম 3 সেন্টিমিটারের জন্য। আমরা এ সমান 3 সেন্টিমিটার আমরা দাগায় নিব। তাহলে যেহেতু আমাদের এ সমান 3 সেন্টিমিটার, আমরা তাহলে একটু দাগায় নিলাম। এ সমান 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তোমাদের স্কেলে কিন্তু দাগ কাটা রয়েছে, সেন্টিমিটার দেওয়া আছে, সেই পাশে থেকে 3 সেন্টিমিটার দাগায় নিবা। তারপরে আছে কোণ 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি আমরা কোণ দাগাবো এখন। তাহলে 45 ডিগ্রি কোণ দাগাতে হলে আমার যে কাজটুকু করতে হবে সেটা আমরা কিন্তু স্কেল কম্পাস দিয়ে দাগাবো। আরেকটা হচ্ছে দুই বাহুর সমষ্টি এস, তাহলে আমাদের অবশ্যই এটা বড় হবে, 6 সেন্টিমিটার, 3-এর ডাবল হবে। তাহলে এই পর্যন্ত আমরা 6 সেন্টিমিটার দাগালাম। এটা হচ্ছে আমাদের এসের মানটা হচ্ছে 6 সেন্টিমিটার। এটা হচ্ছে 6 সেন্টিমিটার, তোমাদের স্কেলে কিন্তু দাগাংশ রয়েছে। আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার আমরা দাগায় নিছি। এখন আসি আমাদের যে কাজটুকু করতে হবে সেটা কোণ। আমরা কোণের নামটা এক্স দিলেও এখানে দিতে পারি। এখন কোণটা আমরা 45 ডিগ্রি দাগাবো। যেহেতু আমাদের কাছে চাঁদা নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে 45 ডিগ্রি কোণটা দাগাতে পারি? দেখো, আমরা এখানে এক থেকে একটা বৃত্তচাপ দাগাবো। আসলে 90 ডিগ্রি আগে দাগাবো, তাকে আমরা 2 ভাগ করলে কিন্তু আমাদের 45 হবে। তাহলে এখন ওই একই মাপে 2টা জায়গায় বৃত্তচাপ কাটতে হবে। এখানে কাটতে হবে, এখান থেকে এখানে, যাই হোক, তারপরে ওপরেও কাটতে হবে। এখান থেকে একটু আমরা বৃত্তচাপটা একটু বড় করি, এখানে কিন্তু আমাদের পাচ্ছে না, তাহলে আমরা দাগায় নিলাম। এখান থেকে ওপরে আরেকটা বৃত্তচাপ। দেখো আমরা কি করলাম, প্রথমে আমরা বড় করে একটা বৃত্তচাপ দাগালাম, তারপরে ওই একই মাপে এখানে কাটলাম, এখান থেকে কিন্তু 2টি কাটলাম, এখানে একবার কাটলাম, তারপরে ওপরে কাটলাম, তারপরে এখান থেকে আবার ওপরে কাটলাম। এখন আমাদের হলো 90 ডিগ্রি। কিন্তু এখন এই 90 ডিগ্রিকে আবার কয় ভাগ করতে হবে? 2 ভাগ করতে হবে। যেহেতু চাঁদা নেই, সেই ক্ষেত্রে আমরা আগে 90 ডিগ্রি আগে আমরা দাগায় নিচ্ছি। তাহলে এটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হলো। তাহলে 90 ডিগ্রিকে এখন যদি আমরা 2 ভাগ করি তাহলে কিন্তু হবে আমাদের, তাহলে একটা কোণকে কিভাবে 2 ভাগ করা যায় আমরা একটু দেখে নিই। তাহলে কোণকে 2 ভাগ করতে হলে কোণের যে 2টা মুখ রয়েছে, মুখের যে প্রান্তবিন্দু রয়েছে, এটা হচ্ছে কোণের মুখ ধরতে গেলে। তাহলে এখানে দুইটা মুখের 2টা প্রান্ত আছে, এখান থেকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা 2 প্রান্ত থেকে 2টা বৃত্তচাপ আঁকাবো। তাহলে কিন্তু আমাদের কত ডিগ্রি হয়ে যাবে? তাহলে কিন্তু অর্ধেক হয়ে যাবে এবং 45 ডিগ্রি হবে। তাহলে আমরা এটাকে থেকে টান দিয়ে দিই, তাহলে আমরা অর্ধেকের মাপ দিয়ে আমরা কাজটা করব। যে কোনো কোণের 45 ডিগ্রির কথা বলে রয়েছে। তাহলে এটা হচ্ছে এই সাইডেও 45 আছে, এই সাইডেও 45 আছে। তাহলে আমরা এখানে 45 ডিগ্রি দিয়ে দিলাম। তাহলে ক নাম্বার কিন্তু আমাদের দাগানো কমপ্লিট। ক নাম্বারের উত্তর কিন্তু আমাদের শেষ। এই 3টা তথ্যে আমাদের দাগাতে বলছে ক নাম্বারে। খ নাম্বারে বলছে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে ক নাম্বারে যেহেতু আমার এই 3টা তথ্য দিয়ে কিন্তু আবার আমাদের খ নাম্বারটা করতে হবে। তাহলে খ নাম্বার করতে হলে অবশ্যই এই 3টা তথ্য দিয়ে কিন্তু আমার ত্রিভুজটা অঙ্কন করতে হবে। এখন আসি,
এটা কিন্তু আমাদের 1 নাম্বার সম্পাদ্যের মতো। তাহলে যাই হোক, এ সমান 3 সেন্টিমিটার, কোণ x সমান 45 ডিগ্রি দেওয়া আছে, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। এটা কিন্তু তোমাদের সম্পাদ্য নাম্বার 1-এ যেভাবে কাজ করে দেওয়া আছে ঠিক সেইভাবে এখন আমরা তাহলে ক নাম্বার দিয়ে আমরা এখন খ নাম্বারটা এখানে আমরা তাহলে এখন খ নাম্বারটা দিব। খ নাম্বারে কাজ করবে। এখন ক নাম্বারে কিন্তু শুধু এই 3টা চিত্র অঙ্কন করলে কিন্তু ক নাম্বার হয়ে যাবে। খ নাম্বারে যা আমরা এটার আলোকে আমরা এখন বিশেষ নির্বাচন আগে লিখব। তাহলে বিশেষ নির্বাচনের পরে কিন্তু আমরা অঙ্কনটা দাগাবো। তাহলে বিশেষ নির্বাচন যদি লিখি তাহলে আমি এখান থেকে একটু লিখে দিচ্ছি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন আমার তাহলে কর নিচে আমরা বিশেষ নির্বাচনটা খ নাম্বার দিয়া, এটা কিন্তু ক নাম্বারে এই চিত্রগুলো থাকবে। খ নাম্বারে শুধু শুরু করে দেব বিশেষ নির্বাচন দিয়া। তাহলে বিশেষ নির্বাচন কি, এই 3টা তত্ত্বে আমাকে লিখতে হবে। তবে এখানে সূক্ষ্মকোণের আগে x সমান 45 ডিগ্রিটাকে লিখব। তাহলে যা আছে বাকি সবগুলো ঠিক লিখবো। তাহলে একটি ত্রিভুজের ভূমি, একটা ত্রিভুজের ভূমি a সমান 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ x সমান কোণ x দিবা, কোণ চিহ্ন, কোণ x সমান 45 ডিগ্রি, এবং অপর দুই বাহুর সমষ্টি, এবং অপর দুই বাহুর সমষ্টি, s সমান কত 6 সেন্টিমিটার বা 6 সেন্টিমিটার দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে, দেওয়া আছে, আমরা লিখব দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে, দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এখন আমরা এখানে চিত্রটা অঙ্কন করব। তাহলে বিশেষ নির্বাচনের পরে চিত্র অঙ্কন করতে হবে, তত্ত্ব কিন্তু আমাদের এখানে রয়েছে। এখন আসি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কোনো রশ্মি, আমরা দেখো একটা রশ্মি অঙ্কন করব। আমরা এই চিত্র অঙ্কন করতে গেলে একটা রশ্মি লাগবে, সেই রশ্মিটা আমি দাগায় নিচ্ছি। নাম দিলাম হচ্ছে, একটু সম্ভবত বাঁকা হয়েছে, আমি একটু উপর দিকে যাবে একটু, যাই হোক আমরা যে কোনো রশ্মি এর নাম দিলাম। রশ্মি কেন বলবো, একদিকে অ্যারো চিহ্ন থাকলে তাকে রশ্মি বলবো। যে কোনো রশ্মি বীজের থেকে ভূমি এ সমান 3 সেন্টিমিটার এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিব। তাহলে আমরা কার মাপ দিয়ে কাটবো, দেখো আমাদের যে 3 সেন্টিমিটার আছে, এ সমান 3 সেন্টিমিটার আছে, এই 3 সেন্টিমিটারের সমান করে আমরা 3 সেন্টিমিটারের সমান করে বিসি অংশটা আমরা কেটে নিব। তাহলে যে কোনো রশ্মি বীজের থেকে ভূমি এ সমান 3 সেন্টিমিটার, কি বলবো, যে কোনো রশ্মি বীজের থেকে ভূমি এ সমান 3 সেন্টিমিটার এর সমান করে বিসি অংশ কেটে নিই। এখানে নাম দিলাম হচ্ছে বিসি অংশ কেটে নিই। এবার বি বিন্দুকে কেন্দ্র করে কোণ x সমান 45 ডিগ্রি এর সমান করে কোণ CBF আঁকি। আমরা এখানে একটা কোণ দাগাবো, কোণের মাপ দিয়ে কি হয়, কোণ হয়। তাহলে আমরা এই কোণের মাপ দিয়ে একটা কোণ দাগাবো। দেখো আমরা এখানে 45 ডিগ্রি আমাদের কোণ দেওয়া আছে, আমাদের 45 ডিগ্রি দিয়ে আমাদের কাজটা করতে হবে। তাহলে 45 ডিগ্রি মাপ দিয়ে আমরা একটা বৃত্তচাপ আগে দাগায় নিই। বৃত্তচাপের পরে কি করতে হবে, আমাদের মুখের মাপটা নিতে হবে। 45-এর মাপটা নিব মুখের। আমরা 45-এর মাপটা দিয়ে এখানে কিন্তু বৃত্তচাপটা দাগালে কিন্তু আমাদের একটা কোণ হলো। সেই কোণটা আমরা যদি এখন যোগ করে দিই তাহলে কিন্তু নামটা আমরা এখন যদি একটা যোগ করে দিই তাহলে কিন্তু একটা অক্ষর হবে আমাদের ওপরের প্রান্তে। আমরা সেখানে অক্ষরটা দিব হচ্ছে এফ। কোণ CBF আঁকি। আমাদের এটাকে আরেকটু বড় করে দিই, কারণ দুই বাহুর সমষ্টি এখান থেকে আবার কাজ আছে। এখানে আমরা এফ দিলাম, কোণ CBF আঁকি। তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে, কোন বিন্দুকে কেন্দ্র করে, বি বিন্দুকে কেন্দ্র করে কোণ x সমান 45 ডিগ্রি এর সমান করে কোণ CBF আঁকি। সিবি কোণ, সির নাম দেওয়ার আগে কিন্তু কোণ কথাটি উল্লেখ করতে হবে, কোণ CBF আঁকি। এবার দেখো আমরা BF রশ্মি থেকে
এস সমান 6 সেন্টিমিটার এর সমান করে বিডি অংশ কেটে নিই। আমরা 6 সেন্টিমিটারের মাপ দিয়ে এবার বিডি অংশ কেটে নিব। এখন আমরা এস এর মাপ দিয়ে আমরা বিডি অংশ কেটে নিব। তাহলে এস এর মাপ দিয়ে আমরা দেখো এস এর মাপ দিয়ে আমরা বিডি অংশ এখন আমরা কাটবো। তো যাই হোক এফটাকে আরেকটু বড় করে দিব, তোমাদের খাতাত কিন্তু জায়গা থাকবে। তো যাই হোক আমি এফটাকে আরেকটু বর্ধিত করে দিচ্ছি, কারণ দুইটা অক্ষর পাশাপাশি হয়ে যাচ্ছে। এফটাকে আমি এখান থেকে আরেকটু বর্ধিত করে দিচ্ছি, বড় করে দিচ্ছি। এখানে আরও দিলাম, এখানে এফটা থাকলো। এখন এখানে আমরা বিডি অংশ যে কাটলাম, যে অংশটার নাম দিলাম কি বিডি অংশ কেটে নিই। বিএফ রশ্মি থেকে এর সমান 6 সেন্টিমিটার এর সমান করে বিডি অংশ কেটে নিই। এবার ডি কমা সি যোগ করি। আমরা এবার ডি আর সি যোগ করে দিব। তাহলে ডি থেকে সি আমরা কি করব, যোগ করব। দেখো আমরা ডি থেকে সি কে আমরা যোগ করব, সেই কথাগুলোই আমরা কিন্তু বলবো। তাহলে যোগের ক্ষেত্রে কমা ব্যবহার করতে হয়। তাহলে ডি কমা সি যোগ করি। তাহলে প্রথম স্টেপটা কী ছিল, যে কোনো রশ্মি বিজের থেকে ভূমি এ সমান 3 সেন্টিমিটারের সমান করে বিসি অংশ কেটে নিই। বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স সমান 45 ডিগ্রি এর সমান করে কোণ সি বি এফ আঁকি। বিএফ রশ্মি থেকে এস সমান 6 সেন্টিমিটার এর সমান করে বিডি অংশ কেটে নিই। ডি কমা সি যোগ করি। এবার সি বিন্দুকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে, এই সি বিন্দুকে কেন্দ্র করে, অর্থাৎ সি বিন্দুতে আমরা কাঁটা দাবাবো এবং কোন কোণের মাপ দিয়ে আমরা দাগাবো বলে এই যে এই ডি কোণের নাম কি বিডিসি এর সমান করে কোণ ডিসি আমরা একটা দাগাবো। এখান থেকে এই রেখার থেকে যদি বৃত্তচাপ হয় তাহলে ডিসি, এখান থেকে যদি যায় তাহলে ডিসি আমরা এইচ নামটা দিব। এখন তাহলে আমরা কোণের কোন কোণের সি বিন্দুকে কেন্দ্র করে আমরা কোণের নামটা হচ্ছে বিডিসি। কোন কোণ, এই কোণ, এই কোণের নাম কি বিডিসি, এই কোণের নাম। আমরা দেখো সি বিন্দুকে কেন্দ্র করে মাপটা নিব হচ্ছে কোণ বিডিসি এর সমান করে, কোণ বিডিসি এর সমান করে, কোণ বিডিসি এর সমান করে কোণ আমরা ডিসিএইচ আঁকবো। তাহলে এখান থেকে বৃত্তচাপটা হবে। এরপরে আমাদের মুখের মাপটা নিতে হবে। মুখের মাপটা এই কোণের আমরা মুখের মাপটা নিব। দেখো আমরা এই কোণের মুখের মাপটা নিব। হ্যাঁ, তাহলে এখন আমরা এখান থেকে একটা বৃত্তচাপ দাগাবো। কোণটা হয়ে গেল, এখন আমরা যোগ করে দিব। তাহলে দেখো কোণ ডিসি, এখানে দেখে দেখো বৃত্তচাপটা কোথায়, তাহলে ডি ডিসি আমরা দেখেন যে কোণটা হবে সেটা হচ্ছে ডিসি এইচ কোণ নাম দিব আমরা। ডিসি আরেকটা অক্ষর ব্যবহার করব, ডিসিএইচ, কোণ ডিসিএইচ একই যা বিডিকে এ বিন্দুতে ছেদ করে, যা বিডিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা তাহলে খ নাম্বারের কিন্তু বর্ণনাও কিন্তু আমি মুখে মুখে বলেছি। এখন তাহলে বর্ণনা তারপরে আমি লিখে দিচ্ছি অঙ্কনের বিবরণ বা অঙ্কন। যে কোনো রশ্মি বিজেড থেকে, বিজেড হতে বা থেকে লেখা যাবে, হতেও লেখা যাবে থেকেও লেখা যাবে, থেকে যে কোনো রশ্মি বিজেড থেকে, যে কোনো রশ্মি বিজেড থেকে ভূমি এ সমান 3 সেন্টিমিটার এর সমান করে বিসি অংশ কেটে নিই। এবার বি বিন্দুকে কেন্দ্র করে কোণ x সমান 45 ডিগ্রি, কোণ x সমান কত ডিগ্রি, 45 ডিগ্রি এর সমান করে, কোণের সমান করে কোণই হয়, সমান করে কোণ কথাটি লিখতে পারো কোণ সিবিএফ, কোণ না দিলে হবে সিবিএফ, আমি যেটা একটু উপরে দিচ্ছি, কোণ সিবিএফ আঁকি। কোণ সিবিএফ আঁকি। এবার আসি বিএফ রশ্মি থেকে এস সমান 6 সেন্টিমিটার, এস সমান 6 সেমি
এর সমান করে বিডি অংশ কেটে নিই। এর সমান করে বিডি অংশ সমান করে বিডি অংশ কেটে নিই। বিডি অংশ কেটে নিই। ডি থেকে সি যোগ করি, তাহলে ডি কমা লিখতে হবে, ডি কমা সি যোগ করি। আমরা মুখে যা বলবো তাই লিখব, ডি কমা সি যোগ করি। এবার আসি সি বিন্দুকে কেন্দ্র করে, সি বিন্দুকে কেন্দ্র করে কোণ দেখো, কেন্দ্র করে কোণ ডিসিএইচ বিডিসি এর সমান করে কোণ বিডি, কার মাপ বলে এই কোণের নাম কি? বিডিসি। কোণ বিডিসি এর সমান করে কোণ ডিসিএইচ আঁকি, কোণ ডিসিএইচ আঁকি যা বিডিকে এ বিন্দুতে ছেদ করে, বা যা বিডি রেখাংশকে আঁকি, যা বিডি রেখাংশকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ ত্রিভুজ চিহ্ন দেবা, ত্রিভুজ এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ বা নির্ণীয় ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে খ নাম্বারের কিন্তু বর্ণনাটা লিখে দিলাম। আমরা কিন্তু অঙ্কনের সময় কিন্তু তোমাদের বর্ণনাটা কিন্তু আমরা বলেছি, সাথে সাথেই তোমরা কিন্তু দেখেছো। আমরা যদি আগের সম্পাদ্যগুলো, এই সম্পাদ্যগুলো যদি প্র্যাকটিস করি, কিন্তু একইভাবে কিন্তু আমি লিখে দেওয়ার চেষ্টা করেছি, সবগুলো যাতে একইভাবে হয়। এখন আসি আমাদের খ নাম্বার দেখে নিলাম, এবার গ নাম্বার প্রশ্ন কি বলছে সেটা একটু দেখে নিই। আমার তো উদ্দীপক রয়েছে, উদ্দীপক থেকে কি এবার নিতে বলছে দেখে নিই। এবার 2-এর গ নাম্বার প্রশ্নের সমাধানটা আমরা দেখব। একটি বর্গের পরিসীমা 2s হলে, তাহলে বর্গের পরিসীমা 2s, এর সমান কত? 6 সেন্টিমিটার। তাহলে 2s হলে কত হয়? আমরা যদি লিখি 2-এর গ নাম্বার, তাহলে 2-এর গ নাম্বার লেখার পরে আমাদের দেওয়া আছে, আমরা যদি লিখি দেওয়া আছে কি আছে? s সমান কয় সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। তাহলে 2s সমান অতএব 2s সমান কত হবে? 6 গুণন 2 বা 2 গুণন 6। তাহলে 2 গুণন 6 লিখলাম সেন্টিমিটার। তাহলে কত সেন্টিমিটার হলো? 6 দুগুণ আমরা যদি লিখি তাহলে 12 সেন্টিমিটার। তাহলে এখন আমরা 12 সেন্টিমিটার পেয়ে গেলাম 2s দিয়ে। আমাদের এই 12 সেন্টিমিটার দিয়ে আমরা একটা বর্গ অঙ্কন করতে হবে। তাহলে এই বর্গকে আঁকতে হলে তাহলে এই পরিসীমা, তাহলে 12 সেন্টিমিটার কয় বাহুর যোগফল? তাহলে যেহেতু একটা বর্গ 4টা বাহু সমান, তাহলে আমাদেরকে এই পরিসীমা 12 সেন্টিমিটারকে 4টা ভাগে ভাগ করতে হবে। তাহলে সেই 4 ভাগে কিভাবে বিভক্ত করা হয় সেটা দেখব। পাশাপাশি আমরা কিন্তু একটা বর্গ অঙ্কন করব, কোণের কিন্তু প্রয়োজন হয় না। যদি বর্গ এবং আয়তের ক্ষেত্রে কোণ দেওয়া থাকে না, এটা কোণ কিন্তু 90 ডিগ্রি দাগায় নিতে হয়। এখন তাহলে এখন আমরা বিশেষ নির্বাচন কি লিখব? আমরা লিখব যে একটি বর্গের পরিসীমা 2s সমান 12 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। বিশেষ নির্বাচন এখন আমরা লিখব। তাহলে বিশেষ নির্বাচন, তাহলে মনে করি 2s সমান 12 সেন্টিমিটার, মনে করি না লিখলেও s দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা 2s সমান 12 সেন্টিমিটার, তাহলে আমরা যদি সরাসরি মনে না করি লিখলেও হবে। তাহলে আমরা 12 সেন্টিমিটারকে আমরা যদি পি ধরে নিই, তাহলে s দিয়ে আছে, আমরা একটু তাহলে মনে করি পরিসীমা। এবার তাহলে 12 সেন্টিমিটারকে আমরা পি ধরে নিলাম, তাহলে পরিসীমা পি সমান 12 সেন্টিমিটার পরিসীমা পি। কিন্তু 2s মানে হচ্ছে আমাদের এখন পি, 2s এর পরিবর্তে আমরা 12কে আমরা পি ধরে নিলাম। 12 সেন্টিমিটার দেওয়া আছে বর্গটি আঁকতে হবে। তাহলে দেওয়া আছে বর্গটি আঁকতে হবে। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এবার আসি আমরা, তাহলে একটা পরিসীমা 12 সেন্টিমিটারে আমরা পি দিয়ে দাগাবো। আমরা পি দিয়ে দাগায় নিব, বা 12 সেন্টিমিটার। আমরা
12 সেন্টিমিটারে একটা আমরা পরিসীমা দাগায় নিব। আমরা এটাকে আরেকটু বড় করতে হবে, 12 সেন্টিমিটার এখনো হয় নাই। এখন আমাদের এটা 12 সেন্টিমিটারে হয়ে গেল। তাহলে এটাকে আমরা পি লিখলাম। তাহলে প্রথমে এটাকে আমরা 4 ভাগ করব। 4 ভাগ করতে হলে তো আগে প্রথমে 4 ভাগ হবে না, প্রথমে আমাদের 2 ভাগ হবে, 6 সেন্টিমিটার করে হবে। এখন আমরা এটাকে 12 সেন্টিমিটারকে 2 ভাগ করতে হলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় সাইডে আমার নিচে ওপরে 2 সাইডে বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এখানে উপরে নিচে কিন্তু আমি 2 জায়গাতে বৃত্তচাপটা দাগায় নিছি, দেখো জাস্ট লেখার ভেতরে যাচ্ছে, যেহেতু এখন উপায় নেই আমার করতে হবে। তাহলে এখানে একটা আর হচ্ছে এখানে একটা 2টা বৃত্তচাপ। এখন আমরা তাহলে অর্ধেক করলাম, 12 সেন্টিমিটারটা অর্ধেকে অর্থাৎ 6 সেন্টিমিটারে রূপান্তরিত হলো। এখান থেকে স্কেল ধরে তোমাদেরকে কাজটা করতে হবে। যাই হোক, আমরা অর্ধেক করে নিলাম। এবার এইটাকে আবার তোমার 2 ভাগ করতে হবে, তাহলে তোমার 3 সেন্টিমিটার করে হবে। তাহলে আমরা 12 সেন্টিমিটারকে প্রথমে 2 ভাগ করলাম। এবার একই নিয়মে এটাকে আমরা আবার 2 ভাগ করবো। এই সাইডে আবার 2 ভাগ করা লাগবে না, এই সাইডে ধরো আরও 2 ভাগ আছে, আমরা এখানে 4 ভাগের এখানে আমরা অর্ধেকের বেশি আবার ব্যাসার্ধ নিয়ে আবার উভয় দিকে আমরা বৃত্তচাপটা দাগাবো। এবার এই পাশে থেকেও আমার বৃত্তচাপটা দাগাতে হবে। দেখে নাও তোমরা কিভাবে কাজটা হচ্ছে। উভয় সাইড থেকে বৃত্তচাপ দাগালাম। আমরা বৃত্তচাপ দাগানোর পরে এখন আমরা স্কেল দিয়ে আমরা মাঝখানে আবার মধ্যবিন্দুটা নির্ণয় করব। এটাই হয়ে যাবে, এটা হবে আমাদের p/4, এটা হবে আমাদের p/4। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু p/4 মাপটা পেয়ে গেলাম। এখন এই মাপ দিয়ে কিন্তু আমরা একটা বর্গ দাগাবো। এই পাশেও কিন্তু আবার ভাগ করার প্রয়োজন নাই, আমাদের 2টা ভাগ করলে যথেষ্ট। এখন আসি, এটাকে আমরা বলতেছি p/4। এই p/4 এর মাপ দিয়ে আমাদের একটা বর্গ অঙ্কন করতে হবে। এখন আসি, তাহলে যে কোনো রশ্মি থেকে p/4 এর সমান করে আমরা BC অংশ কেটে নিই। দেখো এই পাশে আমরা এখন চিত্রটা অঙ্কন করব। এখান থেকে আমরা যেহেতু তাহলে আমরা এখানে দাগাচ্ছি, একটা বর্গ দাগাও। যে কোনো রশ্মি BZ থেকে, এটার নাম দিলাম যে কোনো রশ্মি BZ থেকে, এটা কিন্তু p/4 পরিসীমা p/4। আমরা এখন তাকে 4 ভাগ করে নিয়েছি, তাহলে p/4 এর সমান করে BC অংশ কেটে নিই। এখন এটার মাপ দিয়ে আমরা BC অংশ কাটবো। তোমাদের স্কেলে কিন্তু তোমাদের সেন্টিমিটারে দেওয়া আছে 12 সেন্টিমিটার, অনেক বড় হবে। আর বোর্ডে তো অত বড় দিয়ে দাগানো সম্ভব না, আমরা জাস্ট একটু তোমাদেরকে ধারণা দিচ্ছি। এভাবে আমরা কাজটা করব। তাহলে BC অংশ কেটে নিই। তাহলে BC আমরা অংশ কেটে নিলাম, BC অংশ কেটে নিই, নাম দিলাম হচ্ছে এখানে BC অংশ কেটে নিই। এখন B বিন্দুতে আমরা আমাদের লম্ব দাগাতে হবে, কারণ আমাদের কোণ দাগাতে হবে। তাহলে এই কোণটা তো আর বর্ণনাতে বলতে হবে না, বলবো আমরা কি B বিন্দুতে BF লম্ব BC আঁকি। আমরা এখানে লম্ব দাগাবো একটা, দেখো বৃত্তচাপটা দাগাবো আমরা। বৃত্তচাপ ওই একই মাপে কিন্তু আমরা এখানে একই মাপে, দেখো এই একই মাপে কিন্তু আমরা যে মাপে বৃত্তচাপটা অঙ্কন করলাম ওই একই মাপে 2টা জায়গায় এখানে কাটবো, তারপরে এখানে কাটবো, তারপরে কি ওপরেও কাটবো, তারপরে এখান থেকে আবার কাটবো। তাহলে এখন বর্ণনাতে কি লিখবো? আমরা বর্ণনাতে লিখবো BF। এখানে নাম যেটা হবে সেটার নাম হচ্ছে, দেখো এটা হচ্ছে, আমরা এখানে যদি নাম দিই তাহলে এখানে নামটা দিলাম হচ্ছে F, আমি একটু বড় করলাম। BF লম্ব BC আঁকি। এই লম্বটা কার উপর দাঁড়িয়ে আছে? বলে BCর ওপরে, সেই কারণে বলতে হবে BF। এই লম্বটার নাম কি? BF লম্ব BC আঁকি, BF লম্ব BC আঁকি। এবার আসি, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এই যে এখান থেকে যে বৃত্ত থেকে সির যে মাপ রয়েছে, এই মাপ দিয়ে আমরা
বিএফ রশ্মি থেকে আমরা বিএ অংশ কেটে নিব, বিএ অংশ কেটে নিব। এখানে নাম দিব আমরা বিএ, এখানে নাম দিলাম হচ্ছে এ, এখানে একটা এ বিন্দু আর এখানে আমাদের আছে সি বিন্দু। এই দুইটা বিন্দু থেকে এবার এটা হচ্ছে বিএফ রশ্মি থেকে আমরা তাহলে বিএফ রশ্মি থেকে পরিসীমা p/4 এর সমান করে বিএ অংশ কেটে নিই। তাহলে প্রথম কি করছি, বিএ যে কোনো রশ্মি বিজেড থেকে পরিসীমা p/4 এর সমান করে বিসি অংশ কেটে নিই। বি বিন্দুতে বা বি বিন্দুকে কেন্দ্র করে, যেটা বলো তোমরা, বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি, অথবা বি বিন্দুকে কেন্দ্র করে বিএফ লম্ব বিসি আঁকি। অর্থাৎ এরকমভাবে লিখবো আমরা বিএফ লম্ব বিসি আঁকি, এটা কিন্তু বানা না লিখলে হয়, বিএফ লম্ব বিসি আঁকি। এবার আসি বিএফ রশ্মি থেকে পরিসীমা p/4 এর সমান করে বিএ অংশ কেটে নিই। এখন এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এই একই মাপে p/4 এর সমান করে আমরা সব দিকেই p/4 এদিকেও p/4 এদিকেও সব দিকে আমরা p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে এবার আমরা বলবো কোন এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। এবার দেখো আমাদের যে মাপটা রয়েছে এই একই মাপে এবার এর থেকে একটা বৃত্তচাপ, আবার আমাদের সি থেকে একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপ দুটি পরস্পর দেখো ডি বিন্দুতে ছেদ করে। তাহলে কি বলবো আমরা, সর্বশেষ যে কথাটি বলবো, এ ও সি বিন্দুকে কেন্দ্র করে পরিসীমা p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে বলতে হবে। যদি বৃত্তচাপ আঁকো তাহলে বলতে হবে এর সমান ব্যাসার্ধ নিয়ে। তাহলে কি বলবো, p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে কোন এবিসি এর অভ্যন্তরে, এই কোণের নাম কি, এবিসি এর অভ্যন্তরে মানে মাঝের দিকে দুইটি বৃত্তচাপ আঁকি যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তারপরে কি করব, এখন আমরা এর থেকে ডি যোগ করব আর ডি থেকে সি যোগ করব। আমরা এখন যোগ করে দিচ্ছি এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি, এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি, এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি, তাহলে এবিসিডি উদ্দিষ্ট বর্গ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু বর্গ অঙ্কনটা দেখে নিলাম। এখন আসি বিবরণটা, আমরা তাহলে এটা একটু মিশিয়ে দিচ্ছি, আমরা এরই ভিতরে একটু বিবরণটা লিখব, পরিসীমাটাও একটু মিশিয়ে দিচ্ছি আমি এখানে এইটুকুতে অঙ্কন। তাহলে চিত্রের পরে কিন্তু অঙ্কন লিখতে হয় বা অঙ্কনের বিবরণ। যে কোনো রশ্মি বিজেড থেকে যে কোনো রশ্মি বিজেড থেকে ভূমি এ সমান না, যে কোনো রশ্মি বিজেড থেকে পরিসীমা p/4 এর সমান করে বিসি অংশ কেটে নিই, বিসি অংশ কেটে নিই, 1 নম্বর গেল। এবার বি বিন্দুকে কেন্দ্র করে, যেটা বলো তোমরা বি বিন্দুতেও বলা যাবে, তাহলে বিন্দুকে কেন্দ্র করে তাহলে বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি, বিসি আঁকি। আগে যেটা খাড়া অবস্থা আছে, লম্ব অবস্থা আছে সেটা লিখবা, তারপরে যার উপর লম্বটা তৈরি হয়েছে সেটা লিখবা, অর্থাৎ বিএফ লম্ব বিসি আঁকি। এবার বিএফ লম্ব বিসি আঁকি, বিএফ রশ্মি থেকে পরিসীমা p/4 এর সমান করে বিএ অংশ কেটে নিই, বিএ অংশ। এবার আমরা অংশ কেটে নিই, বিএ অংশ কেটে নিই। এটা কিন্তু আমাদের এই অক্ষর কিন্তু লেখার মধ্যে না, এটা কিন্তু এই ট পর্যন্ত এইটা আমাদের কেটে নিই, আর এখানে কিন্তু এটা চিত্রের কেটে নিই। এবার এ ও সি বিন্দুকে কেন্দ্র করে, এবার লিখলেও লিখতে পারো বা এখন লিখলেও লিখতে পারো, তুমি মুখে যা আসে তাই লিখতে পারবা। এ ও সি বিন্দুকে কেন্দ্র করে পরিসীমা p/4 এর সমান
ব্যাসার্ধ নিয়ে এবিসি এর অভ্যন্তরে, কোন এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ আঁকি যা যা পরস্পর কে এটা কিন্তু ডি বিন্দুতে ছেদ করে। ছেদ করে এ কমা ডি ও ডি কমা সি যোগ করি, তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট বর্গ। তো সেক্ষেত্রে তাহলে আমরা কিন্তু উদাহরণ 2 এর সৃজনশীল প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে অন্য প্রশ্ন নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।